যারা বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে, যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, সেই সব সন্তান একটা ভারতবর্ষে নেই মা। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মা। Every year a full mother good after good son, মা ভালো না হলে সন্তান ভালো হবে না। আর এখনকার যুব সমাজ হরি নামে মাতে না, এখনকার যুব সমাজ মদ গাঁজাতে ডুবে যাচ্ছে, পকেটে টাকা নিয়ে হাজার হাজার টাকা মদে নেশায় ডুবে যাচ্ছে, যুব সমাজ রসাতলে চলে যাচ্ছে। দ্বিজেন্দ্রলাল লিখেছিলেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, মনে আছে? তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। আজকে সেই সুন্দর কোথায় কোথায় আছে মানুষ? আজকে যুব সমাজ রসাতলে চলে যাচ্ছে। মায়েদের আছে রাস্তায় বেরোতে পারে গো? বলে রাখছি, এই মাইকের সামনে চিৎকার করে বলে যাচ্ছি, যা অবস্থা চলছে বেশি দিন নয় মা, মেয়েরা আর বাইরে বেরোতে পারবে না। এখনো যদি আমরা সনাতন ধর্মকে ধরে না রাখি শেষ হয়ে যাবে। গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজে সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো। আর কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, মাসে মাসে খ্রিস্টানরা যদি বলে তোমাকে 1 লক্ষ টাকা দেবো, সেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায় তাকে নরকে জন্ম নিতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায় সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকে। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়া সৃষ্টির তো যাস নে তাকে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে তাকে ভুলি। তোর দেবতা তোরি মাঝে ওকে খোঁজে সকাল সাজে, তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে, অহংকারে নারায়ণ তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে, অহংকারে ও তুই চিনলি না তুই করলি অপমান, সেই তো ভগবান তোর চার লাগিল কাঁদে রে সেই তো। আচ্ছা, দেবকী বসুদেব কাঁদছে, কোথায় কাঁদছে মা? কারাগারে। বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ, নারায়ণ লক্ষ্মীকে বলছে ও লক্ষ্মী, ও লক্ষ্মী।
আমি কংসকে নিধন করতে যাব। যে কংস বাবা মাকে আমার কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমি ছেলে হয়ে থাকতে পারি? আমি কংসকে নিধন করতে যাব। কথাটা যখন নারায়ণ লক্ষ্মীকে বলে, আগে দেবতা এলো মা, লাগানে ভাগানে দেবতা। হ্যাঁ, নারদের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম, একে একে বলে দিচ্ছি মায়েরা, ভালো করে মন দিয়ে শোনো, আমি কিন্তু জিজ্ঞেস করব। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল। নারদ আসছে, আহা রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल বলো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी বলে রাধে, বিষ্ণু जी বলে রাধে, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाजी बोले राधे, विष्णु जी बोले राधे, शंकर की डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, राधे 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 वृंदावन से राधे राधे वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे, বৃন্দাবনে এসে রাধা নাম করতে হয়। যেখানে যেখানে হরিনাম সংকীর্তন সেটাই হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো, ওই চরপর করে তুলে বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দাবন। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার তুলসী পাতা তুলবেন না। তুলসী তলায় প্রদীপ দেন তো, মন্ত্র বলেন, শিখিয়ে দিচ্ছি, স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বৃন্দায় নম। মনে থাকবে? তুলসী গাছে গোড়ায় জল দেবেন, দেন তো। তুলসী গাছে গোড়ায় প্রতিদিন জল দিতে হয়। জল দেওয়ার মন্ত্র কি? সহস্র শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত সভূমি সর্বস্ব বিদ্যা তদিষ্ঠত সংগ্রাম। মনে রাখবে? হয়ে গেল। রাধে রাধে। তার সবাই মিলে একটু রাধা নামই করা হোক। রাধে রাধে राधे राधे রাধে রাধে, राधे राधे বৃন্দাবন সে राधे राधे হরিদ্বার সে राधे राधे মৃদুবন সে राधे राधे শ্যামকুণ্ড সে राधे राधे রাধা কুণ্ড সে राधे राधे রাধা কুণ্ড সে राधे राधे বাঁকে বিহার राधे राधे রাধা বিহার राधे राधे গোকুলি জি राधे राधे দায়ে বায়ে राधे राधे আগে পিছে राधे राधे ওপর নিচে राधे राधे जोर से बोलो, राधे राधे फिर से बोलो। राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। একটু আগে আপনি মাকে কি বলছিলেন?
একটু আগে আমি শুনতে পেয়েছি, না একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি। আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছি। নারদ নারায়ণকে বলছে আপনি মাকে কি বলছিলেন, মানে নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল বাবা, কংসকে নিধন করতে যাব কথাটা বলেনি, বলেছিল তো, সেটাই তো নারদ বলছে আপনি মাকে কি বলছিলেন। আমি কেন বলতে যাব মা? রাধে 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 বৃন্দাবন से রাধে রাধে हरिद्रा से রাধে রাধে आए मैं রাধে রাধে आगे पीछे রাধে রাধে ऊपर नीचे রাধে রাধে गन से बोलो রাধে রাধে जोर से बोलो রাধে রাধে राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे। আপনি কংসকে নিধন করতে যাবেন, আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি, তত্ত্বটা শোনো ভালো করে, মন দিয়ে শুনবে বাবা। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি, কি বললাম, হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6টা সন্তান ছিল, কি কি নাম, জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। যে 6টা ছেলেকে আছড়ে আছড়ে মেরেছিল কংস, কি নাম বললাম, জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে যা। 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে যে যাব আমরা উদ্ধার হব কবে, বলে তোদের শোন, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদের দিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এদের পিতা কে ছিল বললাম, কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে আবির্ভূত হলো। বলেছিল যেদিন তোদের পিতা নিজের হাতে আছড়ে আছড়ে মারবে, ভগবান ওই নরক থেকে এক এক করে কারাগারে পাঠায়, আর ওদের পিতা কালনেমি কংস হয়ে এলো। ওদের পিতা ওই কংস আছড়ে আছড়ে 6টা ছেলেকে, রাধে রাধে। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম, আরে পূর্ণমাসী যোগমায়া দারিদ্র আসিয়া, আর পূর্ণমাসী যোগ মায়া দারেতে আসিয়া, আর পূর্ণমাসী যোগ মায়া দারেতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, আর সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, আর প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে। তত্ত্বের ভেতরে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন, এই তত্ত্বটা একটু মন দিয়ে শুনবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, ত্রেতা যুগ থেকে দাপর যুগ, একটু অনুভব করবেন মন দিয়ে। সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই, এ ভাই একবার দাদা বলে ডাক, এ ভাই একবার কথা বল, সূর্য উদিত হলে তুই মারা যাবি, এ ভাই। রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে ওথরে একবারে কথা বল না ভাই, পরে বস তোর সোনার অঙ্গ কেন ভোলাতে ওঠরে লক্ষণ বররে বসন, সোনার রঙ্গ কেন ধুলাতে সায়ন, জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়, দেশে ফিরে গেলে
জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায় কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, মাকে সান্ত্বনা তো দিতে হবে। এ ভাই আমি মাকে কি বলবো, একবার উঠে বস। পাশে আছে সুসেন বৈদ্য। রাধে রাধে। বৈদ্যের নাম কি বললাম মা? সুসেন, হুসেন নয় সুসেন। বৈদ্য মশাইকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো। হ্যাঁ যাবে যাবে যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? মন দিয়ে শুনবে, নামগুলো বলে দিচ্ছি, আমি কিন্তু জিজ্ঞেস করব। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে রাখবে, আমি কিন্তু জিজ্ঞেস করব। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি আগে জানতে হবে। দণ্ড মানে হচ্ছে মিনিট। প্রতিটা কথা তত্ত্ব জড়িয়ে আছে বাবা। দণ্ড মানে মিনিট। এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে এক দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে এনে দিতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান পবনের পুত্র, অঞ্জনার পুত্র। হনুমান বলছে, প্রভু ওই 18 বছরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ডে মানে 48 মিনিটে নিয়ে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি হনুমান পারবে ওই 4টে ঔষধ চিনি আনতে? পারবে তুমি, পারবে তুমি, বলো না পারবে কিনা? চিনিতে কি চিনিতে কি পারবে, পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারিবে তুমি চিনিতে কি পারিবে চিনিতে কি পারিবে ওরে তুমি চিনিতে আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে হনুমান কোথায় গেল মা? গন্ধমাদন পর্বতে। এখানে হনুমান চক্রান্ত, রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দিয়ে যায় কি হবে? রাবণ মামাকে ডাকছে, মামা, রাবণের মামাকে কাললিনি, যে তারপরে কংস হয়েছে। মামা এদিকে শোনো, বল ভাগ্নে। বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। সাধুর বেশ ধরে বসে থাকবে, এই যে সাধুর বেশ, বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে বলবে, হনুমান এখানে কি করতে এসেছিস? হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছিস। তখন হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য তুমি মামা একটু ছলনা করে বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। জলে একটা কুমিরিনী বসবাস করে, কুমিরিনী। হনুমান যে জলে স্নান করতে নামবে, কুমিরিনী পেটে চলে যাবে, হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে কি জপ করছে? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। কিতাব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। কিতাব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে।
কাহিয়ে বলো প্রেম সে কাহিয়ে বলো प्रेम से कहिए बोलो বলো রাম রাম বলো রাম राम राम बोलो श्याम 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 बोलो राम 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 বলো রাম श्याम श्याम বলো राम बोलो সাধু পনিপাত 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 মানে কি মা প্রণাম কেমন করে করতে হয় ডান হাত ডান পা হাত বাপা হাত ঘুরিয়ে প্রণাম তাই তো হ্যাঁ